গুড মর্নিং সবাইকে, শুরু করছি আর একটা দিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে এখানে রেডি হচ্ছে আমার উইদাউট মিল্ক অ্যান্ড সুগার টি। সকালে আমি এরকমই খেয়ে থাকি। আর এই যে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, বেরিজ, অ্যাপল, বয়েলড এগ আর দুটো ব্রাউন ব্রেড। এই দেখুন আমাদের এটা আমাদের ভেজিটেবল একটা বেড করেছি আমরা ব্যাকইয়ার্ডে। এখন অবধি খুব একটা বেশি করে উঠতে পারিনি, কিন্তু এখানে একটা টমেটো গাছ আছে আর এইদিকে একটা গ্রেপস গাছ আছে। তো দেখুন কত টমেটো হয়েছে। আজকে আমি যেগুলো একদম পেকে গেছে সেগুলো তুলবো। দেখুন কি সুন্দর। আরো ভেতরের দিকে কয়েকটা আছে, এই দেখুন। এগুলো একদম ছোট ছোট সাইজ, কিন্তু একদম পেকে গেছে। এগুলো একদম লাল হয়ে গেছে, হাত লাগাতেই কিন্তু উঠে যাচ্ছে। আরো আছে অনেকগুলো ভেতরের দিকে। এই প্রথম আমাদের টমেটো হলো গাছে। This one is big. আর একটা আছে ছোট সাইডে। আর প্রচুর গ্রিন এখনো হয়ে রয়েছে, এগুলো সব পাকবে। এই দেখুন এখানে সব গ্রিন 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 হয়ে রয়েছে, বড় হবে আরো। এই যে আমাদের 8টা টমেটো, বিভিন্ন সাইজের, ছোট বড়, একদম ছোট। তো যাই হোক, আমরা ভীষণ হ্যাপি। এটা আমাদের ফার্স্ট হারভেস্ট। দেখতে থাকুন। আজকের লাঞ্চে বানাবো মাটন। তো মাটনটা অনেকক্ষণ আগের থেকেই বার করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে, তারপরে আরও অনেক কিছু মশলা টশলা দিয়ে ভালো করে। তো বেশ 4 ঘন্টা মতো ম্যারিনেশনে ছিল মাটনটা। তো ব্যাস, তারপরে আমি বাকি যা যা লাগে সেগুলো সব অ্যারেঞ্জ করে আর তারপর বানাবো একটা পেস্ট। আর এই যে আমাদের গাছের টমেটো, সব কিছু দিয়ে বানালাম একটা পেস্ট। প্রথমেই ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর তারপর এগুলো তুলে রাখবো। কষানো চলছে মাটন, আর একটু কষিয়ে তারপর চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেল আজকের লাঞ্চ, ভাত, স্যালাড আর কষা কষা ঝাল ঝাল মাটন। এরপর আমার ছেলের বার্থডে গিফট ছিল, এটা একটা বাইক কিনেছে ও, একটা ইলেকট্রিক বাইক। সেটা ডেলিভারি দিয়ে গেল কিছুক্ষণ আগে। তো ওটাকে এখন লাগানো চলছে, অ্যাসেম্বল করা চলছে। তো ভীষণ এক্সাইটেড। এই যে বাইকটা অ্যাসেম্বল হয়ে গেল, যদি অনেকক্ষণ টাইম লেগেছিল। আর এই যে ও এবার একটু ট্রাই করছে আমাদের নেবারহুডেই। এই বাইকটা করে এবার থেকেও স্কুল যাবে। বেশ সুন্দর বাইকটা। বিকেল হলেই আমার একটা ডেইলি কাজ হচ্ছে গাছেদের একটু জল দেয়া। এখন তো ভীষণ গরম এখানে, আর মানে ভীষণ গরম, ভীষণ ড্রাই আর কি। তো গাছেদের এমনিতে আমাদের স্প্রিংক্লার আছে, এমনিতে হয়, মানে জল পড়ে থেকে নিজের থেকেই জল হয়ে যায়। বাট তাও মানে সারাদিন এত বেশি রোদ থাকে, তাই আরেকটু মনে হয় গাছগুলোকে জল দেওয়া দরকার, স্পেশালি এই সামার সিজনটাতে। তো আমি দেখাই আমাদের কী গাছ আছে। বেশি কিছু নেই আসলে, ব্যাকইয়ার্ডটা এখনও আমাদের ঠিকমতো সাজানো হয়নি। ওটা ঠিক করে করতে হবে, মানে হয়তো নেক্সট সামারে আমরা করবো, ওই স্প্রিং টাইমটাতে আর কি। ওই সময়টাই আর কি এখানে সব গাছ লাগায় লোকেরা। খুব ভালো এখানে ভেজিটেবল গার্ডেন করা যায়। তো
তো আমি একবার ব্যাকইয়ার্ডটা তোমাদের দেখাই। কত ল্যাভেন্ডার ফুটে আছে, যা সুন্দর গন্ধ না, ভীষণ সুন্দর। এটা এমনি বাড়ির সামনে এরকম ঝোপের মতো হয়ে গেছে। মিঠে একটু ল্যাভেন্ডার নিয়ে তো একটু পরে নিয়ে যাবো, আমার হাত খালি নেই এখন, পরে নিয়ে যাব। এই সময়টা মানে স্প্রিং থেকে শুরু হয়, চারিদিকে ফুলে ভরে যায় একদম, সব বাড়ির সামনে ফুলে ভর্তি। এই যে আমাদের বাড়ির সামনে একটা বাস্কেটবল কোর্ট, এরকম আমাদের নেবারহুডে যতগুলো এরকম ক্লোজ এন্ড আছে, মানে যেটাকে কালদে স্যাক বলে, তো সব ওই ডেড এন্ডগুলোর সামনে একটা করে বাস্কেটবল হুপ লাগানো হয়েছে। মানে এটা আমাদের নেবারহুড থেকেই আর কি সবাই লাগিয়েছে। তো এরকম প্রচুর বাস্কেটবল কোর্ট আছে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তো সেখানে আমার ছেলে দেখো সারা দিন ধরে, এখন সামার ভ্যাকেশন, তো ওর কাজই হচ্ছে যখনই টাইম পাবে গিয়ে, কেউ ওর ফ্রেন্ড থাকুক না থাকুক, ও একা গিয়েই বলটা নিয়ে খেলতে লেগে যায়। যদিও আমাদের নেবারহুডটা ভীষণ ফ্রেন্ডলি, প্রচুর বাচ্চা, তারা সারা দিন বাইকিং করছে, খেলছে, বিশেষ করে এই সামারটাতে। আর খুব ভালো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। তো শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটা। সারা দিনের ছোট ক্লিপ জুড়ে একটা দেখানোর চেষ্টা করলাম আমাদের চারিপাশটা কীরকম, বা কীরমভাবে আমি আমার একটা জাস্ট অর্ডিনারি সিম্পল ডে আমি বাড়িতে স্পেন্ড করি। তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে জানিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফিরে আসছি আরও নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে বং লাইফ ব্লগসে। দেখতে থাকো। থ্যাংক ইউ।